অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। নভেম্বরের মধ্যে এই দলটি গণভোটও চায়। গণভোট সহ 5 দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে আজ স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ 8টি দল। নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবি আদায়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আন্দোলনরত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে। এই ক্ষেত্রে যদি ভিন্নতা হয়, আগামী 3 তারিখ আমাদের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে পর্যবেক্ষণপূর্বক নতুন কর্মসূচি দেবেন ইনশাআল্লাহ। পরে মগবাজারের সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। তার আগে সংস্কার প্রস্তাবের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান তারা। অনেকগুলো সেটেল ইস্যুকে নিয়ে কোনো রাজনৈতিক দল এবং মহল থেকে ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ এবং একটা উত্তাপ ছড়ানোর পায়তারা করার চেষ্টা করছে বলে আমরা দেখতে পাচ্ছি। কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য এক ধরনের ম্যাগ তৈরি করা সূর্যের আড়ালে সেরকম একটি অপপ্রয়াস বলেই আমরা এটা মনে। আরপিও সংশোধনীতে নিজের দলের প্রতীকে ভোট দেওয়ার আইনের বিরুদ্ধে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, শুধু বিএনপির লাভের কথা হিসাব করেই নির্বাচনের দিন গণভোট চায় দলটি। কোনো দল চাপ দিয়ে ইলেকশন কমিশনকে যেন বিতর্কিত না করে। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। তো এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরও খারাপ সংস্কার হয়ে যাবে, দেশ তো আরও রসাতলে ডুববে। সময় নষ্ট না করে অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করার আহ্বান জানান জামাতের এই নেতা। কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।